প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায়। আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি সাধারণ নাগরিকদের ভাবনা সমসাময়িক নানা ইস্যুতে। আজকেও আমরা কথা বলবো। আমরা আছি রাজশাহী থেকে সাধারণ জনতা কি বলছেন, সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, বিভিন্ন দ্রব্যমূল্যের নিয়ে কি কথা বলছেন, সেগুলো আমরা জনতার ভাবনা আপনাদের তুলে ধরবো। আমরা একটু কথা বলতে চাই এখানে যেসব নাগরিকরা উপস্থিত আছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সেই সরকারের পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। দুই সরকারের মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? পার্থক্য হলো আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে মূল্যায়ন মানুষের জনগণের করেনি এবং জনগণের গণতন্ত্রকে হত্যা করেছে, আর আইনকে সে তার বাধ্যগতভাবে তার নিয়ন্ত্রণে রেখেছে। তারপরে শিক্ষা খাতকে আমাদের সংস্কৃতিকে উল্টাভাবে দেখিয়েছে। সে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সে তৈরি করেছে এবং বাকশালকে তা মানুষকে জিম্মি করে রেখেছে। তারপরে আমাদের ভোটার অধিকারকে ছিন্ন করেছে। তারপরে শিক্ষা খাতকে জনসাধারণ ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে আজ বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে মেসি, তার কোনো চাকরির কোনো তারা মুক্তিযোদ্ধার নাতিকে শুদ্ধে তারা চাকরিতে করেছে, প্রভাবিত করেছে। আমাদের সাধারণকে কোনো মূল্যায়ন করেনি এবং শিক্ষা খাতকে সে এমনভাবে রেখেছে যে তারা চাকরির কোনো বিধান তারা করতে পারেনি। তাই 17 বছরে যারা শিক্ষা নিয়ে তাদেরকে অনেক কিছু সংগ্রাম করতে হয়েছে, আইনের কাছে যে আমরা জিম্মি হয়ে গেছি। সেটা তো সেই সরকার যেহেতু 17 বছর ধরে নাগরিকদের ভোটাধিকার দেয়নি, তারপর যারা শিক্ষিত তাদেরকে চাকরি দেয়নি বলেই তো আন্দোলনটা হলো। তাহলে এই সরকার যে 5 মাস দায়িত্ব পালন করলো, তাদের কার্যক্রমগুলিকে আপনি কীভাবে দেখছেন? তাদের এই সরকার যে ক্ষমতায় এসেছে, আসার পরে আমাদেরকে মানুষকে নীরবতায় আমরা ঘুমাতে পেরেছি এবং আমরা জনসাধারণের সঙ্গে ওই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারিনি। এখন সবাই মত তুলে ধরছি, জনগণের কাছে ভোটার অধিকার আমরা পেয়েছি এবং আমাদের ছাত্ররা একটা আইনের আওতায় এসেছে এবং আইন মতো সংস্কার মতো আমরা রুট মতো চলতে পারছি এবং আইনকে তারা শ্রদ্ধার সাথে জনগণ মানে নিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি দেখছি যে এখানে যারা নাগরিকরা আছেন তারা দুই সরকারের মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করছেন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, দুই সরকারের মধ্যে কি পার্থক্য দেখেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে যে সরকার, বিগত সরকার আন্দোলনের মাধ্যমে যে সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার তার যে সকল সংস্কারের নামে যে কার্যকলাপ করেছিল, সে যতটুকু সংস্কার নির্বাচনের জন্য প্রয়োজন ততটুকু সংস্কার করে জনগণের যে নির্বাচন জনগণের হাতে যে নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতাটা আসবে, সেই ক্ষমতার মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের হাতে এই ক্ষমতাটা হস্তান্তর করে তার সম্মান সহিত সেবিধা দিতে হবে, এই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু আপনি যদি বলেন যে গত সরকার আর এই সরকারের মধ্যে যে পার্থক্য, আপনারা নির্বাচন দাবি করছেন, কিন্তু এই সরকার আর ওই সরকারের মধ্যে পার্থক্য কি দেখছেন? সেই সরকার তো নির্যাতন নিপীড়ন হলো, এই সরকার তো এই তত্ত্বাবধায়ক বলাটা সঠিক হবে না, তবে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকারের যে মেয়াদ, যে রূপরেখা, সেই রূপরেখা দিয়ে বাস্তবায়ন করে সরকারের গণতন্ত্রের ভোট দিয়ে জনগণের হাতে, সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিতে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আগের সরকারের সময় আর এই সরকারের সময়? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেকার তো একনায়কতন্ত্র শাসন, এই হাসিনা সরকার আমলে বিগত আইনের দিনে দেখেছি যে হাসিনার অধীনস্থ এই আইন প্রশাসনগুলো কাজ করেছে। এখন নিরপেক্ষতা কিছু করছে, তবে কিছু পক্ষপাতিত্ব এখনও পর্যন্ত প্রশাসনের মধ্যে এখনও আছে। পক্ষপাতিত্ব আছে, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। পক্ষপাতিত্ব আছে উনি বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনও, সেটি কি আর কীরকম? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করছি যে আইন সব আপাতত পুলিশ প্রশাসন একটু আগে আছেন, একটু ভালো, আর অনেক অনেক সুষ্ঠু আছে দেশটা আপাতত। এখন দুটোই আমরা নির্বাচন চাচ্ছি। নির্বাচন তো সেটি পরের বিষয়, আইন শৃঙ্খলাটা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা আগের চেয়ে ভালো, আপাতত অনেক ভালো। হ্যাঁ, আপনি কি তাই মনে করেন? অবশ্যই আগের সরকারের যেতে আইন শৃঙ্খলা অনেক ভালো।
পুলিশ কি আগের মতো অ্যাক্টিভ মানে কাজ করছে যেভাবে আগে কাজ করতো? আমরা তো জানি যে পুলিশের মোরালিটি অনেক ডাউন হয়ে গেছে, সেটি করছে কিনা? না, পুলিশ আগের তো একটা সরকারের নিয়ন্ত্রণে ছিল, এখন একটা নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণে আছে। তবে পুলিশ প্রশাসন আগের চাইতে তাদের মধ্যে এখন একটু ভীতি কাজ করছে, তবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু নারীদের সঙ্গে কথা বলতে চাই, যারা এখানে আছেন আমরা একটু তাদের কাছ থেকেও জানতে চাই, তাদের মতামত একটু নিতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে একই সরকার ক্ষমতায় ছিল, এখন আরেকটি সরকার দায়িত্ব পালন করছে, দুই সরকারের মধ্যে কি পার্থক্য দেখেন? নারীদের জন্য সরকারের যে কার্যক্রমগুলি থাকে সেটি এই সরকারের সময় কতটা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আওয়ামী লীগ সরকার জোর করে 17 বছর এদেশে ক্ষমতায় ছিল, ওদেরকে কেউ ভোট দিয়ে নির্বাচিত করেনি। হাসিনা সরকার ভারতের ইন্ধনে এদেশে জবরদখল করে ক্ষমতায় ছিল। তাকে তার খুন, গুম, হত্যা, নির্যাতন, অত্যাচার, পুলিশকে দলীয়করণ করার জন্য এদেশে সব কিছু যেন তার নিয়ন্ত্রণে ছিল, হাসিনার নিয়ন্ত্রণে ছিল। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য, জনগণ গণতন্ত্রকে ফেরানোর জন্য দীর্ঘদিন বিএনপি আন্দোলন করছে রাজপথে 17 বর্ষ ধরে। তারপরে একসময় ছাত্র আন্দোলন যে হলো, এখানে ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন গড়ে তুললো। শত শত মানুষকে হত্যা করার পরে হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে এ দেশ ছেড়ে। তারপরে এই যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, তারা ক্ষমতা নিয়েছে, দেশ এখন ভালো আছে, কিন্তু এই সরকারকেও, তত্ত্বাবধায়ক সরকারকেও আবার দীর্ঘদিন ক্ষমতায় রাখা যাবে না, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের দরকার। এজন্য তারা যেই সংস্কারগুলো প্রয়োজন সেগুলো সংস্কার করে অবিলম্বে দেশে নির্বাচন দিতে হবে, কারণ এদেশের মানুষ নির্বাচন থেকে দীর্ঘদিন বঞ্চিত আছে। আর নির্বাচিত সরকার আসলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তাই আমরা অনুরোধ করব এই তত্ত্বাবধায়ক সরকারকে অবিলম্বে ভোটের ব্যবস্থা করা এবং গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। একটু জানতে চাই যে বাজারে আপনারা যেহেতু সংসার চালান, বাজারে জিনিসপত্রের দাম কেমন দেখছেন? আগে সরকারের আমলে কেমন ছিল, এখন বেড়েছে না কমেছে? ওরে বাবারে, শুনেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটা জিনিসের দাম বেড়ে তো আকাশ ছুঁয়েছিল। এ সরকার আসার পরে জিনিসপত্রের দাম এজন্যই বাড়াতে পারছে না, কারণ সিন্ডিকেটটা আওয়ামী লীগের হাতে আছে। কারণ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার লোকজন তো আছে বসে, তাদেরকে তো না সরানো পর্যন্ত বাজারকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই জন্য যখন ক্ষমতায় আসবে কোনো গণতান্ত্রিক দল, সে আস্তে আস্তে বাজার ব্যবস্থাকে স্থিতিশীল করবে। আমি একটু আপনার কাছেও জানতে চাই, বাজার ব্যবস্থা স্থিতিশীল করবে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে। সবসময় বলা হয় যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সিন্ডিকেট করেন, সিন্ডিকেট ভাঙার কৌশলটা কি আসলে? সিন্ডিকেট ভাঙার কৌশল কি, ভালো ইয়ে আসলে পরে আপনার সরকার, তখন হয়তো বা এটা ভাঙার সময়। সেক্ষেত্রে কি করবে এই সরকারের কি কাজ? এই সরকার কি কাজ? এই সরকারে আপনার ইয়ে দেওয়ার কাজ, ভোটটা দিলে পরে সরকার আসবে, তখন নিমন্ত্রণ থাকবে। সরকার আসলে সব কিছু ঠিক করে নেবে। ইয়ে সরকার দিয়ে তো আর হচ্ছে না, এটাই। মানে কেন হচ্ছে না? এই সরকারের কোন কাজগুলি মনে হচ্ছে যে হচ্ছে না? সব কিছুই তো মনে করেন যে এই সরকার হাতে সব কিছুই সবাই মানছে না, ছাড়বে না। এ তো তত্ত্বাবধায়ক সরকারেও দাঁড়াইছে, যখন সরকার আসবে তখন হয়তো সব তো এটা আস্তে আস্তে নেবে। আমরা আরও লোকজনের সঙ্গে কথা বলতে চাই, একটু এই পাশে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা তো বাজারে যান, বাজারে জিনিসপত্রের দাম কেমন দেখছেন এবং তাতে সন্তুষ্ট কিনা? সালাম আলাইকুম। বাজারের জিনিসপাতির দাম ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার কারণে জিনিসপাতির দাম এত বেশি আর এত সিন্ডিকেট, দাম মুখে প্রকাশ করা যাবে না। বাজারে জিনিসপাতি কিনতে গেলে টাকাতে হয় না, জিনিসপাতি ব্যাগ ভরে না, সম্পূর্ণ জিনিসের দাম বেশি। মাছ মাংস কেনার কোনো বুদ্ধি নাই, গরিব মানুষ খেতে পায় না, কষ্টে বুক ফেটে যায়, কাজ কাম নাই। সব কিছু জিনিসপাতির দামের কারণে লোকজন সব ক্ষিপ্ত হয়ে গেছে আওয়ামী লীগের উপরে। আওয়ামী লীগ যে নির্যাতন যা হতে, আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় নাই, তাই এখন জিনিসপত্রের দাম কেন ঊর্ধ্বগতি? এখন ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ ক্ষমতা নাই, তারপরও সরকার যেহেতু প্রতিষ্ঠিত গঠন নাই, একটা সরকার নির্বাচিত হলে দেশের জনগণের জন্যে চিন্তাভাবনা করলে সব কিছু জিনিসপাতির দাম নিয়ন্ত্রণে আসবে। তাই তাড়াতাড়ি ভোট হলেই আমাদের পক্ষে সবচাইতে ভালো হয়। নির্বাচিত সরকার আসলে জিনিসপত্রের দাম কমবে এমনটি মনে করছেন আপনি? আপনার কাছ থেকে একটু জানতে চাই, তরুণ প্রজন্মের তো যারা আন্দোলন করেছেন তাদের বেশিরভাগই তো তরুণ প্রজন্মের ছিলেন, আপনি তো তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই সরকারের আসলে তরুণ প্রজন্মের জন্য কী কী করা উচিত?
জি দেখেন, আমরা সাধারণ শিক্ষার্থী বৈষম্য ছাত্র আন্দোলনে জুলাই আগস্টে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করছি এবং আমরা দীর্ঘ 17 বছর সাধারণ মানুষ যে নির্যাতিত, গুম, হত্যার শিকার হয়েছে তারই প্রেক্ষাপট বদলানোর জন্য আমরা নির্দলীয় সরকারের দাবি আমরা রাস্তায় নেমেছি এবং আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ গড়ার জন্য এই নিরপেক্ষ সরকারের দায়িত্ব আমরা দিয়েছি এবং নিরপেক্ষ সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কারগুলো সম্পূর্ণ করে একটা গণতন্ত্র সরকার গঠন করে কাম্য মনে করি আমি। আসসালামু আলাইকুম। তরুণ প্রজন্মের জন্য কি করবে? সরকার তো নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারে, কিন্তু সংস্কারের কথা আমরা বলছি, নিশ্চয়ই তরুণ প্রজন্মের জন্য কিছু গাইডলাইন্স তো সরকারের রেখে যাওয়া উচিত। আপনি কি মনে করেন? জি দেখেন, বিগত 17 বছর আমাদের পড়াশোনা একদম ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, যেখানে বিভিন্ন ইতিহাসকে বিলুপ্ত ঘোষণা করে দিয়েছে শেখ হাসিনা স্বৈরাচারী। আমরা আপডেট কিছু ওই ইতিহাসকে সঠিকভাবে জানার আর আমরা চেষ্টা করব এবং এই সরকারকে বলবো যে নতুন বই ছাপা হচ্ছে সেগুলো যদি এই শেখ হাসিনার যে স্বৈরাচারী যেগুলো ইতিহাসগুলো আছে এবং পূর্বের যেই ইতিহাস আছে সবগুলো একসঙ্গে বন্ধ করে আমাদের সাধারণ শিক্ষার্থীকে জানানো উচিত আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি সাধারণ জনতার সঙ্গে, তারা তাদের ভাবনার কথা জানাচ্ছিলেন। আমরা আরও কথা বলবো, তার আগে যেতে চাই বিরতি থেকে ফিরে এসে শুনবো জনতার ভাবনা। দর্শক, আবারও ফিরছি জনতার ভাবনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রাজশাহী থেকে আছি আমি কাজী সাহেদ। আমরা শুনছি সমসাময়িক নানা ইস্যুতে রাজশাহীর মানুষের ভাবনার কথা। আমরা আবারও একটু কথা বলতে চাই, বর্তমান সরকার দায়িত্ব পালন করছেন, এই সরকারের সফলতা ব্যর্থতা কি আছে আপনার দৃষ্টিতে? বর্তমান সরকারের সফলতা বলতে খুব ধীরে ধীরে, যেটি মানুষ খুব তাড়াতাড়ি আশা করেছিল, সেইখানে সরকার অনেক কচ্ছপ গতিতে চলছে। প্রশাসনে ব্যাপক রদবদল যেটি প্রয়োজন ছিল প্রশাসনকে নিরপেক্ষ করার জন্যে, জনগণের যে চাহিদা ছিল সেটি খুব ধীর গতিতে চলেছে এবং বর্তমানেও পুলিশ প্রশাসন এখনও সাজিয়ে উঠতে পারেনি। মানুষের নিরাপত্তা এখনও 100% মানুষের নিরাপত্তা এখনও তৈরি হয়নি, আস্থা তৈরি হয়নি পুলিশের বাহিনীর উপরে। যে পুলিশ বাহিনীকে অতি সত্বর প্রয়োজন ছিল ঢেলে সাজানো, সেইটি সরকার এখনও পারেনি। এই জায়গায় আমি মনে করি সরকার কিছুটা হলেও ব্যর্থতা আছে এবং জিনিসপত্রের যে চওড়া দাম বিগত স্বৈরাচারের আমলে যেটি ছিল, এই সরকার খুব একটা রাতারাতি পরিবর্তন করতে পারেনি। যেখানে আমাদের কিছু নীতি নির্ধারণে তাদের আমরা মনে করি যে গাফেলতি রয়েছে বা তাদের ভুল আছে, সেই কারণে এটি সম্ভব হয়নি। আর কিছুটা হলেও দুর্নীতির ক্ষেত্রে কিছুটা সাফল্য এসেছে। অনেকের যেগুলি আমাদের অজানা তথ্য ছিল সেগুলি এখন বেরিয়ে আসছে। তারা দুদককে ঢেলে সাজিয়েছে, এটাকে জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে, জনগণ এটাকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় এখনও তারা প্রাথমিকভাবে ছেলে মেয়েদের শিক্ষার যে বই, প্রাথমিক বই, সেটি এখনও তারা 100% দিতে পারে নাই। আমরা মনে করি এই জায়গাতে কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি এখনও আছে, এইটি এখনও আমরা দেখছি যে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারে নাই, যেটি প্রয়োজন ছিল। এবং আদালতের আমরা যেটা আগে দেখেছিলাম যে আগের গভর্নমেন্টের ইশারায় আদালত চলতে, এখন সেই জায়গা থেকে আদালত অনেকটা হলেও স্বাধীন হয়েছে। মানুষ তার আশা অনুযায়ী আদালতে বিচার পাচ্ছে এবং আমরা আশা করব জনগণের কে ক্ষমতায় থাকলো বা কে ক্ষমতায় গেল এইটি বেশি কথা নয়। জনগণের যেটা এখন ইচ্ছা সেটি হচ্ছে তারা ভালো থাকতে চাই। আপনি বলছিলেন যে জনগণ চাই একটু ভালো থাকতে, তো আমরা দেখলাম যে নাগরিকদের সঙ্গে কথা বললে তারা অনেকেই এখন বলছেন যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। আমরা আন্দোলন করলাম তো একটা সরকারের বিরুদ্ধে, আবার নির্বাচিত সরকার এত দ্রুত চাচ্ছেন, এর মধ্যে কোনো কারণ আছে কিনা? অবশ্যই কারণ রয়েছে। কারণ হলো বাংলাদেশের মানুষ যে রাষ্ট্রীয় সেবাগুলি দরকার, সেই রাষ্ট্রীয় সেবাগুলি জনপ্রতিনিধিদের মাধ্যমে আসে। কোনো সরকারি আমলা জনগণের গোড়দোড়ায় পৌঁছাতে পারে না বা কোনো অনির্বাচিত সরকার জনগণের গোড়দোড়ায় পৌঁছাতে পারে না। গ্রাম পর্যায় থেকে শুরু করে মানুষ প্রথমে মেম্বারের কাছে যায়, তারপরে চেয়ারম্যানের কাছে যায়, তারপর উপজেলা চেয়ারম্যানের কাছে যায়, এমপির কাছে যায়, মেয়রের কাছে যায়, কাউন্সিলরের কাছে যায়, কিন্তু বর্তমানে সেই সেবাগুলি অনুপস্থিত। এই জন্য জনগণ চায় অনতিবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্যে দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে, যেটা বিগত 15 বছর ধরে তারা করতে পারে নাই, এবং সেই নির্বাচিত প্রতিনিধি তাদের রাষ্ট্রীয় সেবাগুলি তাদের নিশ্চিত করবে, এইটা জনগণ চাই। ধন্যবাদ আপনাকে।
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে সেবা মানুষের কাছে পৌঁছায় না, আপনি এমনটি মনে করেন কিনা? স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, কোনটি চান? অবশ্যই আমি জাতীয় নির্বাচন আগে চাই। স্বৈরাচারী খুনি হাসিনা আমরা যুগ যুগ আন্দোলন করে তাকে বিতাড়িত করেছি। তার একটি কারণ, সেটা হচ্ছে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার। এই সরকারের মূল কাজই হয়েছে সেটা। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে, নির্বাচিত সরকারদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত তিনি বিদায় নেবেন, এটাই আমি আশা করছি। ধন্যবাদ। আমরা আরও কথা বলতে চাই একটু, এখানে যারা আছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই, নির্বাচনের দাবিটা রাজনৈতিক দলগুলির কাছ থেকে ইতিমধ্যে উঠতে শুরু করেছে। সাধারণ নাগরিকরা বলছেন যে জাতীয় নির্বাচন আগে। আসলে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে? জাতীয় নির্বাচনে আগে। কারণ জাতীয় নির্বাচন যদি আগে না হয় তাহলে জনগণের যে আসলে যে চাহিদা যে প্রয়োজন, সেই প্রয়োজন থেকে কিন্তু জনগণ ব্যর্থ হয়ে যাবে। কারণ বিগত আওয়ামী লীগ সরকার যেইভাবে দেশটাকে সাজিয়ে রেখেছে তার নিজ মন গড়ায়, সেটা থেকে কিন্তু জনগণ অব্যাহতি পাবে না। তাই আমার দাবি যে আগে আসলে জাতীয় নির্বাচন প্রয়োজন, না হলে জনগণের যে মৌলিক অধিকার, এক কথায় যে গণতন্ত্রের যে আসলে যেটা প্রচলন, সেটা কিন্তু আসলে জনগণ ফিরে পাবে না। আমরা বলছি যে জনগণ ফিরে পাবে না, নির্বাচিত সরকার আগে দরকার। কিন্তু নির্বাচিত সরকারের আমলেও তো আমরা দেখেছি যে অনেক অনিয়ম, দলীয়করণ, তারপরে সেখানে জিনিসপত্রের দাম বেশি, আইন শৃঙ্খলার অবনতি, বিচার পাননি না, আপনারাই বলছেন। তো আবারও যদি নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা দেয়, তো আবারও তো একই রকম সংস্কারের আগে যদি নির্বাচন হয়, তাহলে তো একই রকম অবস্থা ফিরে আসতে পারে। যেহেতু প্রয়োজনের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আসলে যদি জাতীয় নির্বাচন না হয়, তাহলে আমরা বিগত যে সরকার, ফ্যাসিস্ট সরকার, যেভাবে ঢেলে সাজে রেখেছে, সেটা থেকে তো জনগণ এখান থেকে অব্যাহতি পাবে না। কারণ যেহেতু আমরা জনগণ যদি আসলে জাতীয় নির্বাচন যদি না হয়, তাহলে আমরা বিশেষ করে জনগণের যেটা দাবি, সে দাবি আমরা কিন্তু জনগণ পাবে না। ধন্যবাদ আপনাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, তারপরে জিনিসপত্রের দাম, আগামী সংসদ নির্বাচন, এগুলো নিয়েই সব অনেকেই কথা বলছেন। আমরা আরও কথা বলতে চাই, একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বাজারে জিনিসপত্রের যে দাম, মানুষ অনেকে বলছেন যে এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার নিয়ন্ত্রণ করতে পারে কিভাবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারে কিভাবে? এর জন্য সরকারের কাছে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আপনার নির্বাচিত সরকার, যা রাজনৈতিক সরকার আলাদা আর অন্তর্বর্তীকালীন সরকার আলাদা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ রাজনীতিবিদদের উপরে যে গিবতটা তুলে দিয়েছে, এটা আমাদেরকে বহন করতে হচ্ছে। আর যে কোনো রাজনৈতিক দলের দেশ পরিচালনার আপনার কৌশল আছে, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। সে কারণে সিন্ডিকেট বলেন আর ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, এগুলো তাদের দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সে কারণে অতি দ্রুত আওয়ামী লীগের সাথে মিল না করে যে কোনো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে না, নির্বাচিত সরকার তো ক্ষমতায় ছিলেন, কিন্তু আপনারাই তো বলছেন যে নির্বাচিত সরকারের সময় সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। তো নিশ্চয়ই সিন্ডিকেটটা ভাঙতে হবে আগে। তো সেটার কৌশলটা কি? সরকারকে কি পরামর্শ দেবেন? নির্বাচিত সরকার বিগত দিনে ছিল না, এটা ইন্ডিয়ার মদতপুষ্ট সরকার ছিল। ওই সরকারকে নির্বাচিত সরকার না বলাই ভালো। ওই সরকারটাই বাংলাদেশের রাজনীতিবিদদের যে সম্মানটুকু ছিল সবগুলো নষ্ট করেছে। ওকে আমরা নির্বাচিত সরকার কোনো দিনই বলবো না। এখন পরামর্শ কি? এখন যত দ্রুত সম্ভব যেই দলই ক্ষমতায় আসুক, একটা ফেয়ার নির্বাচন দিতে যা যা করা লাগে এটা করে অতি দ্রুত নির্বাচন দেওয়াই শ্রেয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সাধারণ নাগরিকদের সঙ্গে, তারা যেটি বলছেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে হলেও একটা নির্বাচিত সরকার দরকার, যারা আগামীতে সিন্ডিকেট বন্ধ করে জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসবেন। আমরা আবারও জনতার ভাবনায় আছি, জনতার কথা শুনবো। তার আগে যেতে চাই আবারও বিরতি থেকে ফিরে এসে শুনবো জনতার ভাবনা। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনা অনুষ্ঠানে। আমরা শুনছি সাধারণ মানুষের কথা। তারা বলছেন আগামী নির্বাচন
জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরছেন। আমরা আবারও একটু কথা বলতে চাই এখানে যারা আছেন তাদের সঙ্গে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে একটি সরকার ক্ষমতায় ছিল, তরুণরা আন্দোলন করে সে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। এই সরকারের এই 5 মাসের মধ্যে সফলতা ব্যর্থতা কি আছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, বিগত সরকার যে সরকারটা ছিল, এই সরকারটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না, যাকে আমরা স্বৈরশাসক হিসেবে বিবেচিত করি। সেখানে জনগণের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। জনগণ মানে আমরা যারা তরুণ সমাজ স্বাধীন নিরপেক্ষ, আমরা আমাদের মত প্রকাশ করতে পারতাম না। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ সুষ্ঠু ছিল না। শিক্ষাঙ্গনে আমরা দেখেছি বিভিন্ন আপনার অনিয়ম, দুর্নীতি, হলে সিট বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতি। যারা ওই সরকারের আমলে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তারা আপনার শিক্ষাঙ্গনে আমরা রেগুলারভাবে ক্লাস করতে পারেনি। ছাত্রদেরকে আমরা দেখেছি বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, জোর করে ছাত্রলীগের মিছিলে নিয়ে যাওয়া হয়েছে। মিছিলে না গেলে তাদেরকে হলে থাকতে দেওয়া হয়নি, তাদেরকে ক্যাম্পাসে ক্লাস করতে দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে যারাই প্রতিবাদ গড়ে তুলেছে তাদের উপরে নির্যাতন হয়েছে। আমরা এই সরকার 5 তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা অনেকটাই পরিবর্তন শিক্ষাঙ্গনে লক্ষ্য করেছি। কিছু পরিবর্তন হয়েছে। সেই সময়কার ছাত্রলীগের দোসররা ক্যাম্পাসে নাই, ক্যাম্পাসে শিক্ষার মান ফিরে এসেছে। ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে, তারা নির্বিঘ্নে ক্যাম্পাসে ক্লাস করতে পারছে। আমরা দেখেছি বিগত সময়ে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা নিরাপদ ছিল না। বর্তমান সময়ে কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তবে আমরা আশা রাখছি যদি নির্বাচিত সরকার দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশে আমাদের শিক্ষাঙ্গনের যে পরিবেশগুলো সেগুলো আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো যে আপনি বলছিলেন শিক্ষাঙ্গনে আগে পরিবেশ ছিল না, ছাত্রলীগের মিছিলে ছাত্রদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তো যারা জোর করে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারাও তো এখন ক্যাম্পাসে ফিরতে পারছেন না, ছাত্রলীগের ট্যাগ লাগানো হয়েছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, দেখেন, ক্যাম্পাসে তারা ফিরতে পারছে না, এই কথাটা ভুল। যারা বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতন করেছে, অন্যায় অত্যাচারের সাথে লিপ্ত ছিল, তারা আজকে ক্যাম্পাসে ঢুকতে পারছে না। তারা সাধারণ শিক্ষার্থী, আমরা যারা আছি তারা সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পাসে যাচ্ছি, ক্লাস করছি। এখন ক্যাম্পাসের পরিবেশ আগের চাইতে অনেক সুন্দর। ধন্যবাদ। বলছিলেন যে নারী শিক্ষার্থীরা আগের থেকে নিরাপদে এখন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, নারীরা কি আগের চেয়ে এখন নিরাপদে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই নারীরা আগে থেকে অনেকটাই নিরাপদে আছেন, রাস্তাতেও অনেকটা নিরাপদে চলাচল করছেন। আগে কিন্তু নারীরা রাস্তাতে চলাচল করাটাও কিন্তু ডিফিকাল্ট, বিশেষ করে সন্ধ্যার পরে তো আরও বেশিই খারাপ অবস্থা ছিল। সেই তুলনায় এখন অনেকটা, মানে সম্পূর্ণটা বলবো না, অনেকটা কিছুটা হলেও অনেকটা হচ্ছে এখন নিরাপদে নারীরা রাস্তায় চলাচল করতে পারছে। নারীদের জন্য আগের যে সরকারের সুযোগ সুবিধাগুলি ছিল সেগুলো ছিল দলীয় সুযোগ সুবিধা, এমনটি মনে করেন এখানকার নাগরিকরা যারা মতামত দিচ্ছেন। তারা যেটি বলছেন, আমরা একটু কথাই বলতে চাই যে আগের সরকারের সময়ের যে সুবিধাগুলি ছিল সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। একটা বিষয় জানতে চাই, সেটি হলো যে এই সম্প্রতি সময় ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। তো ভোটার তালিকা নিয়ে তো আমরা আগের সরকারের সময়েও দেখেছি যে হালনাগাদ কার্যক্রম তো সবসময় হয়, এখনও হচ্ছে। তো এখানে কোনো রকম মানে ভোটার তালিকা নিয়ে আগের যে সরকারের সময় ছিল সেখানে কোনো অনিয়ম হয়েছে এরকম মনে করেন, যে কারণে কি আবারও নতুন করে ভোটার তালিকা করা উচিত? আমি অবশ্যই মনে করি আগের সরকারে যে ভোটার তালিকা করা হতো বা ভোটার তালিকা যারা করে বেড়াতো সবাই দলীয়ভাবে নিয়োগ দেওয়া হতো। যারা আওয়ামী লীগ করতো শুধুমাত্র তাদেরকে এই কাজে নিয়োজিত করা হতো। এবার আমরা খেয়াল করলাম যে এবার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা নিরপেক্ষভাবে দেওয়া হয়েছে। অফিস থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মাঠ পর্যায়ে যেয়ে বাড়ি যেয়ে তারা কাজ করছে। এবং এখানে আশা করছি যে এবার নির্ভুল ভোটার তালিকা হবে, কারণ এর আওয়ামী লীগের সরকারের সময় অনেক সময় মুড়ে বসে থেকে বা ইউনিয়ন পরিষদে বসে থেকে ভোটার তালিকা করা হয়েছে। কিন্তু এবার আমরা লক্ষ্য করছি যে গত 20 তারিখ থেকে যারা ভোটার তালিকা সংগ্রহ করছে বা ভোটার লিস্ট করছে তারা প্রত্যেক বাড়ি যেয়ে খোঁজ নিচ্ছে যে কে ভোটার হওয়ার মতন যোগ্যতা আছে। 2008 সালের পূর্বে যাদের জন্ম তাদের ভোটার তালিকা করার জন্য পুরোদমে কাজ চলতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই এখানে আরও যারা আছেন তাদের সঙ্গে। আমরা একটু জানতে চাই দেশের আইন শৃঙ্খলার অবস্থা কি এখন? দেখেন, বর্তমান যে সরকার চলছে অন্তর্বর্তী সরকার, দেশের আইন শৃঙ্খলার অবনতি অনেকটা শিথিল হলেও প্রশাসনের মধ্যে কিছু রয়ের এজেন্ট থেকে গেছে। তারা নামে মাত্র আইন শৃঙ্খলা আছে কিন্তু কর্মকাণ্ডের দিকে অনেক পিছিয়ে আছে। যেমন থানায় মামলা নিতে গেলে মামলা নিতে অনীহা করছে, একজন আসামিকে ধরতে তাদের ভূমিকা যতক্ষণ থাকার দরকার সেটা থাকছে না। এটার পরে আসলে ইফেক্ট পড়ছে
অন্তর্বর্তীকালীন সরকারের যে দিক নির্দেশনা সেটার গাইডলাইনের অভাব। আমার মনে হয় এই যে বর্তমান যে সিচুয়েশনের মধ্যে করছে প্রশাসন আছে, একটা সরকারি মানে নির্বাচনের মাধ্যমে সরকার আসলে প্রশাসনেরা মনে হয় তাদের ভূমিকাটা ভালো পালন করবে। আর প্রশাসন দেখেন, প্রশাসন তো আসলে 22 ক্ষোভ বা জিঞ্জির আর খাঁচার মধ্যে বন্দী ছিল। সরকার বিগত সময় সরকারের নেতাকর্মী, আওয়ামী লীগের যারা পোস্টধারী নেতাকর্মী এবং মন্ত্রী লেভেলে যারা ছিল তাদের গোলামি, এক ধরনের গোলামি করেছে। আসলে তারা আইনের পোশাকটাকে মানে প্রশাসনের পোশাকটাকে মানে অপমূল্যায়ন করেছে। বাংলাদেশের মানুষ আসলে আইন শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, আইন শৃঙ্খলা সবাই মেনে চলতে চায়, কিন্তু প্রশাসন বিগত দিনে যেটা করেছে মানুষের কাছে নেককার এবং ঘৃণাজনক বিষয় ছিল। এবং এখন যে দলীয়করণের যে ভাবমূর্তি, সেটা আমাদের সামনে যে সরকার আসবে সেটা আগের সরকারের মতো পুলিশকে লেলিয়ে দেবে না, পুলিশকে বাধ্যতামূলক করবে না। আমার মনে হয় প্রশাসন আগের চাইতে এখন শিথিল থাকলেও কর্মকাণ্ডগুলো কিন্তু বাস্তবায়ন করেনি। আর বর্তমান সরকার যেটা পোশাক চেঞ্জ করছে, আমার মনে হয় পোশাক চেঞ্জ করলে সমাধান হবে না। সরকার প্রশাসনের মধ্যে কিছু রয়ের এজেন্ট এবং কিছু আওয়ামী লীগের দালালি চামচামি কিছু পুলিশ থেকেছে, এই পোশাক পরিবর্তন করে না, তাদেরকে চিহ্নিত করে আওয়ামী লীগের সময় যারা দেশের মানুষের ক্ষতি করেছে, মানুষকে হয়রানি করেছে, এদের জন্য পোশাকের পাশাপাশি তাদেরকে চিহ্নিত করে বয়কট করতে হবে। আমার মনে হয় তাহলেই সমাধান হবে। আরেকটা জিনিস জানতে চাই, সেটি হলো যে বাজার দর নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলছেন যে এখন পর্যন্ত তেল, চিনি, চাল এগুলোর দাম নিয়ন্ত্রণে আসছে না, এই জন্য সরকারকে কোনো পরামর্শ দেবেন কিনা? আসলে দেখেন, বাজার নিয়ন্ত্রণ আসলে বাজার বলতে আমরা বলি দ্রব্যমূল্য আমাদের বস্ত্র, বাসস্থান এবং মানুষের জীবিকা নির্বাহের পরে মানুষ যেটা পেটের ভাত জোগানোর জন্য এই চাউল, ডাউল, তেল এগুলো মূলত ফ্যাক্টর। সবজির বাজারটা শিথিল হয় আমদানির পরে, যখন শীত মৌসুম, এখন এই শীত মৌসুমে সবজি বাজার একটু কমে, আবার যখন আমদানি কম হয় তখন সবজির বাজার বাড়ে। আর যেগুলো দৈনন্দিন বাজার, চাউল, তেল, চিনি, এই সমস্ত আসলে গ্যাস, এগুলা আসলে আওয়ামী লীগের সময় একটা সিন্ডিকেটের মহল ছিল। এই সিন্ডিকেট আওয়ামী লীগের যারা প্রভাবশালী ব্যক্তি, তারা সিন্ডিকেট করে তারা অনেক বড় বড় গোদামে মাল মজুত করে রাখতো এবং পাবলিকের কাছে পাবলিশ করতো না, এবং দাম ওখান থেকেই উৎপত্তি হতো। আর আমরা বর্তমান সরকারের কাছে, আমরা সরকারের যারা প্রশাসনে আছে, বাজার নিয়ন্ত্রণ কমিটি আছে, তাদের সাথে আমরা সহযোগিতা করব। মনিটরিং করে বাজার দেখা যাচ্ছে যে আসলে চাউল 40 টাকা কেজি বা 50 টাকা কেজি, কিন্তু খুচরা ব্যবসায়ীরা নিচ্ছে 60 টাকা কেজি। এটা বাজার মনিটরিং করে মোবাইল টিম বসে যদি সাধারণ মানুষকে নিয়ে তারা মনিটরিং করে, মনে হয় সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি সাধারণ মানুষদের সঙ্গে, এখনও যারা এখানে আছেন অনেকেই আছেন যাদের সঙ্গে আরেকটু কথা বলতে চাই। বিশেষ করে বারবারই উঠে আসছে যে জিনিসটি, সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে পোশাক বদলের সিদ্ধান্ত, সেটিকে তারা বলছেন যে পোশাক নয়, চিহ্নিত করে যেসব পুলিশরা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতো। আমরা একটা কথা বলতে চাই, পুলিশের পোশাক বদল হচ্ছে, একজন বলছিলেন যে পুলিশের পোশাক বদল নয়, যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কেবল আইন শৃঙ্খলার উন্নতি হবে। আপনি এমনটি মনে করেন কিনা? পুলিশ এখন বর্তমান আগের থেকে একটু নর্মাল আছে, যেহেতু পুলিশে অনেক রকমের দেশের ক্ষয়ক্ষতি করেছে। ভালো ভালো সাধারণ মানুষকে ধরে নিয়ে যে বুকে পিস্তল ধরে এবং গুলি করে তাকে টাকা উদ্ধার করেছে, এমনি জোরজবস্তু, এবং দেশের জনগণকে বহুত ক্ষতি করেছে। এই জন্যে আমরা বর্তমান সরকার যখন যে এসেছে, এখন এই সরকারের যতটুক আশা হয়েছে এতটুকুর ভিতরে পুলিশ এখন নিরাপত্তা, এখন বর্তমান নীরব ভূমিকা একটু পালন করছে। গুলিটা বন্ধ হয়েছে এবং দেশের জনগণ একটু হলো শান্তি পেয়েছে। কিন্তু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই দেশ কখনো শান্তি হবে না। যেহেতু এই বাংলাদেশে বর্তমানে এখন দেউলিয়া করে থেকে গেছে, আওয়ামী লীগ সরকার যে সিন্ডিকেট করে থেকে গেছে, এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত এই দেশ শান্তিতে ফিরবে না। এই দেশকে শান্তিতে ফিরিয়ে আনতে হলে বর্তমান সরকার চাই, আমরা নির্বাচিত সরকার চাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যারা প্রত্যেকেই যেটি বলছেন যে নির্বাচিত সরকার আসলেই কেবল জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যে সেক্টরগুলিতে দলীয়করণ হয়েছে সেটি হয়তো রোধ করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তির যে ব্যাপারটি সেটি ফিরে আসবে। তো এই ছিল রাজশাহী থেকে। আমরা আবারও অন্যদিন অন্য কথা শুনতে চাই জনতার ভাবনা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।